শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি রুই কারি পাতার ঝাল। রুই কারি পাতার ঝাল রেসিপি দেখতে হলে অবশ্যই পাশে থাকতে হবে, পুরো ভিডিওটি দেখতে হবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক রুই কারি পাতার ঝাল রেসিপি। প্রথমে এখানে আমি 4 পিস রুই মাছ নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে মাছটা ভেজে নেব। তার সাথে আরও দুটো উপকরণ লাগছে, কুচানো পেঁয়াজ আর কাঁচা পাকা লঙ্কা 2 পিস নিয়েছি। তো প্রথমে আমি কড়াটা বসিয়ে গ্যাসটা অন করে দিলাম। দেওয়ার পর এখানে সরিষার তেল দিয়ে দেবো। মাছটা সরিষার তেলেই ভাজবো, রেসিপিটাও সরিষার তেলে হবে। তো প্রথমে আমি তেলটা ভালোভাবে গরম করে নেব, যাতে তলায় ধরে না যায় কড়ার গায়ে। তো ভালোভাবে তেলটা এদিক ওদিক ছড়িয়ে দিয়ে তেলটা গরম করে, দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে মানেই তেলটা পারফেক্ট গরম। তো এখানে একে একে 4 পিস মাছটা আমি দিয়ে দেবো। মাছগুলো ভালোভাবে কড়া করে একটু ভেজে নিতে হবে, এপিট ওপিট উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে তো এখন 1 পিঠ দিয়েছি, এরপরে আমি আর 1 পিঠ উল্টিয়ে দেবো। তো এরপরে 1 পিঠ উল্টে দিচ্ছি, দেখুন কালারটা কত সুন্দর এসছে, কিন্তু এটাও আর এর থেকেও আরেকটু কালার আসবে। আর একটু কড়া করে আমাদের মাছটা ভেজে নিতে হবে, যেহেতু ঝালের রেসিপি। যদি ঝোলের রেসিপি হতো তাহলে হালকা করে ভাজলেও চলতো, এখানে ঝালের রেসিপি বলেই কিন্তু মাছটা একটু কড়া করে ভাজতে হবে। তো এবার আর একটা পিঠ আমি চেষ্টা করবো উল্টে দেওয়ার জন্য আস্তে আস্তে করে। তো এইভাবে খুন্তি দিয়ে আর আস্তে আস্তে উল্টিয়ে দেবো মাছটা, যাতে ভালোভাবে ভাজাটা হয়। দেখে বুঝতে পারছেন মাছ ভাজাটা। আর একটু এপিট ওপিট উল্টিয়ে দেব, দেওয়ার পর মাছটা আমি এখানে তুলে নেব। এইবার পারফেক্ট কালার এসছে, এবার আমি মাছটা তুলে নিচ্ছি। মাছটা তুলে নেব, তুলে নেওয়ার পর এখানে যে সর্ষের তেলটা আছে ওই তেলেতেই আমি কুচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা পাকা দিয়ে দেবো। কুচানো পেঁয়াজটা দিয়ে ভালোভাবে এখানে আমাকে ভেজে নিতে হবে, যাতে ব্রাউন কালার আসে। এপিট ওপিট করে মাছটা ভাজার পরে এবার পেঁয়াজটাও এইভাবে ভেজে নিতে হবে। মাছটা ভালো করে তুলে রেখে পেঁয়াজটা একটু ব্রাউন কালার হবে। এবার এখানে আসল যেটা আমি বললাম, কারি পাতার ঝাল, রুই কারি পাতার ঝাল। তো এখানে আমি এই সময় কারি পাতাটা কিছুটা দিয়ে দিলাম, পেঁয়াজের সঙ্গেই ভেজে নিচ্ছি। এইটা ভাজার পর এখানে দেখুন পারফেক্ট ভাজা হয়ে গেছে। এবার এখানে আসল মশলাটা হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো একসাথে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো এখানে আমার খুন্তি দিয়ে তুলেছি মানে এখানে আমার বড় চামচে 4 চামচ হয়ে যাবে। দিয়ে মশলাটা আমাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধ না বেরোয়। এবার যে ঘরে থাকা মশলাগুলো, যেমন ধরুন লবণ 1 চামচ দিলাম, এরপরে দেব আমি জিরে হলুদ ধনে গোলমরিচ, প্রত্যেকটা মশলা দিয়ে এখানে কষিয়ে নেব। আর মশলা যখন পেস্ট করেছিলাম আদা রসুন কাঁচা পাকা লঙ্কা, সেখানে লঙ্কাগুলো ছিল খুবই পাকা। তো এখানে আমি সুতরাং কোনো গোল পাকা লঙ্কা বা গুঁড়ো লাল লঙ্কা ইউজ করব না, স্কিপ করে গেলাম, আপনারা চাইলে দিতে পারেন। এবার এখানে অল্প জল দিয়ে ভালোভাবে এখানে এই মশলাটা কষিয়ে নেব। ওই একই কথা বারে বারে মশলাটা আমাকে ভালোভাবে কষাতে হবে, তাহলে কি তরকারির স্বাদটা বা ঝালের স্বাদটা পারফেক্ট আসবে। মশলা কষানোর জন্য অনেক কিছু ডিপেন্ডেবল হয়। তো এখানে দেখব মশলা কষানো পারফেক্ট হয়েছে কিনা। মশলার গা দিয়ে যখন তেল ছাড়তে থাকবে তখন দেখে মনে হবে মশলাটা আমার পারফেক্ট হয়েছে কষানো। এখানে আরেকটু আমি কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধ ভাবটা একদমই চলে যায়। মশলা কষানো পুরো পারফেক্ট, গা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কি করব, এখানে পরিমাণ মতো ঝালের জন্য জল দিয়ে দেবো।
মশলাটা কষানো হয়ে গেলে ঝালের জন্য জল দিয়ে দেবো। তো ঝালের জন্য জলটা পারফেক্ট দিয়ে আমি 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে ঝোলটা ফুটে উঠুক। ঝোলটা ফুটে উঠলেই এখানে আমি একে একে মাছগুলো অ্যাড করব। তো দেখেই মনে হচ্ছে ঝোলটা ফুটে গেছে পারফেক্ট। এবার এখানে আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি আরও 2 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। এর ফাঁকে বলে দিই, যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায়। তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হলো। তো এখানে মাছগুলো আমি ঝালের সঙ্গে দিয়ে এপিট ওপিট করে উল্টে দিলাম, যাতে ঝালটা পারফেক্ট মাছের গায়ে লেগে যায় বা ঢুকে যায়, তাহলে কি স্বাদটা পারফেক্ট আসবে। এবার আমি কি করব, একদম পারফেক্ট হয়ে গেছে এখানে আমার সব কিছু কমপ্লিট। সব শেষে আমি একটু গরম মশলা দেবো। মাছের ঝালেতে আমি গরম মশলা দেবো, সানরাইজের শাহি গরম মশলা। দেখে বুঝতে পারছেন সানরাইজের শাহি গরম মশলাতে স্বাদটা আরও বাড়িয়ে দেয়। তো এখানে আমি 1 চামচ মতো সানরাইজের শাহি গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে খুন্তি দিয়ে আমি এপিট ওপিট করে হালকাভাবে নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে দেবো, যাতে মাছগুলো ভেঙে না যায়। এইভাবে আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে একদম পুরো আমার রেসিপিটি শেষের দিকে। আর ভালো লাগলে আবারও বলছি, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। রেসিপিটি হলো রুই কারি পাতার ঝাল রেসিপি। আর একদম দেখতে খুব লোভনীয় লাগছে, দেখে আপনারা বুঝতে পারছেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।